আমরা নবী সবচেয়ে সেরা নবী। হ্যাঁ, যেই বছর হুদাইবিয়ার সন্ধি হইল এই বছর তারা গেছিল নবীজি সাহাবারা রয়ে গেছিল উমরা করতে গেছে। পরে এই সাহাবারারে বাধা দিছে কাফেরা, কইছে না উমরা এই বছর করণ যেত না, এবার সন্ধি হইব, তোমরা এবার ফিরত যাইবা না। নবী গো ভাইয়া বসি উমরাটা কইরা যায়। তখন কিন্তু নবী শক্তিশালী হয়ে গেছে, তখন আর মাইনরিটি না, তখন মেজরিটি। নবীজি ইচ্ছা করলে যুদ্ধ করে ঢুকতে পারলো। নবীজি কইছে না, আমি ফিরাফিরি কুবাকুবি যাইতাম না, আমি লাশ আলান আমার পছন্দ না, আমরা চলো ফিরা যাই যাই। সাহাবার উমরের মতো সাহাবা, আলীর মতো সাহাবা গর্জন দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ যেটা কথা কইলেন আমরা কি তিনি হাতের হেরা দিয়া পড়ি, সারা জীবন কষ্ট করছি, আজ আবার আমরা ফিরত যাইতাম না, উপরে এটা করতাম না, কাম লাগলে তোর বাড়ি অস্ত্র শস্ত্র হালাই যায়, তারপরেও কন আমরা দিত। তারা কয় না এবার হতো না, না কইয়ালাইছি নাই। এর ভিতরে দিয়া নবীজি সবাই কইছে আয় শোনো থাক, তারা যখন না করে ঝামেলার দরকার নাই, আমরা আগামী বছর আয়া এটার ফল আল্লাহ আমরা দিব, ধৈর্য ধরো, সবাই মাথা কামাই দাও, আর যার যার কোরবানির ফসল জব করে দাও, কোরবানির ফসল জব করো মাথা কামাইয়া, তাইলে আমরা মুক্ত হালাল হয়ে যাব। আমরা যে হারাম বান্ধা রাখছি, এই এহারাম থেকে মুক্ত হওয়ার পদ্ধতি হলো কোরবানির পশু জব করে মাথা কামাই ফেলতে হবে। আগে কোরবানির পশু জব করবেন, তারপরে মাথা কামাইবেন। নবীজি সবাই কইতেছে সবাই জব করো, করো পশু জব করো আর মাথা কামাও। কেউ মাথাও কামায় না, পশুও জব করে। 16 বছর এখানে ইসলাম শিখাইতে আসি, আল্লাহর ভয় শিখাইতে আসি। আমি নবী, আমি কইতে আছি কোরবানির পশু জব করো মাথা কামাও, একটা লোক মাথা কামায় না। নবীর মনে আনন্দ না কষ্ট? নবীজি আস্তে করে ঘরে গেছে। উম্মে সালামা তখন নবীর সফর সঙ্গী ছিলেন। নবীজি যেহেন যাইতো একজন একজন বউরে লইয়া যাইত, সুবহানাল্লাহ কয় না? একজন বিবি নবীজির সাথে থাকতো। যুদ্ধের ময়দানে যাইতো, নকে একজন স্ত্রী থাকতো। আমি অবাক হয়ে গেছি যখন পড়লাম যে অধিকাংশ যুদ্ধের ময়দানে কেউ না কেউ একজন লইয়া যেত। ও দেখি সাক্ষীখানি কথা, কালকা যুদ্ধ। আর নবীজি আগের দিন ওনার ওয়াইফরে লইয়া দৌড় দেয়, আনন্দ করে, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? কালকা মাইয়ার বিয়া, বেডি যদি এই আইস দিয়া কয় কি পারে কি আমার গিয়ে হুশ পাইতেন কি ভাল লাগবে না। হ্যাঁ, তার এত ফেরেশানি লেগে যায় কালকা মাইয়ার বিয়া, আর কালকে কাফেরের সাথে যুদ্ধ হবে। নবীজি ঘরে গেছে, সবাই গেছে সব ঘুমাও, আসার নামাজের পরে একজন সজাগ থেকে সব ঘুমাও, সব ঘুমাই সারছে। পরে নবীজি ঘরে গেছে, গিয়েছে আম্মা জানা আয়সা সোজা আয়সা ঘুমাই নিছে, আপনার হলে ঘুমাইলাই আপনি কি সব আনার লাগতেন না? নহন আমার চিনছেন না, আপনার আলে আমি ঘুমাইলাম, এটা আমি ঘুমাইলাম, এটা আপনার লেগে বই দিচ্ছি। কত একটা কাম করো, সজাগে যখন আসো আইও দুজনে অনেক দিন একটু আনন্দ চুক্তি করা। কালকে করলাম যুদ্ধ, খেয়াল করেন কালকা কি, কালকে কি। আর আম্মা নবীজি আম্মা জানুরে গিয়া সাথে গিয়া কয় সবসময় তো সময় পাই না, আমিও টাইম দিতাম পারি না, তুমিও খাওয়া ঝামেলা আমিও ঝামেলা, তার যখন এক লগে আসি চলো একটা দৌড় ইয়া করে আনন্দ ফুর্তি করি, একটু দরকার আছে, চলো আমরা একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী না, কি নবী! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আয়েশা, আয়েশা গো তুমি তাড়াতাড়ি করো, রেডি হও, আমরা স্বামী স্ত্রীর একটা দৌড় দেব। আম্মা জান আয়েশা কয় আমি মহিলা মানুষ, শরম করে, কেউ যদি দেখে আলায়, কেউ দেখলে কি আমার শরম নাই, আমিও তো শরম নাই, সবাই ঘুম পাড়ায় আসছি, কেউ সজাগ নাই, তুমি আর আমি ছাড়া, আর আমার আল্লাহ দেখতেছেন, চলো একটু আনন্দ করি। একটা বাসার কাছে গিয়ে, একটা খেজুর গাছের কাছে গিয়ে দাঁড়াইছে, কয় রেডি 1 2 3 কইয়া বিসমিল্লাহ কই আমরা দৌড় দেয় এই বাসার কাছে আয়া, আমরা দেখবো কে ফার্স্ট হয়। সুজো ইয়া দাঁড়াইছে, কয় রেডি, কয় হ রেডি। আবার নবীজি কয় বিসমিল্লাহ কইয়া যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশা কয় এবার নবীজি আস্তে কইরা আবার সামনে চলে গেছে, নবীজি দৌড় দিয়া ফার্স্ট হয়ে গেছে। এবার নবীজিকে ডাক দিয়া কয় আয়েশা আমি কইলাম ফার্স্ট হইছি। আয়েশা ছোট মানুষ, মনটা খারাপ হয়ে গেছে গা, দৌড় দিয়া নবীর লোকে ফাললাম না, আমি পেছনে পড়ে গেলাম। আম্মা জান আয়েশা কাছে গিয়া দাঁড়াই রইছে, মনটা খারাপ। নবী কয় আমি কিন্তু ফার্স্ট, এটা কি বারবার কখন লাগেনি, আব্বাই আইয়া পড়ছেন তো ফার্স্ট এদো।
আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা মন কি খারাপ নাকি? নবীজি আয়েশা কয় না, মন ভালোই আছে। নবীজি তো বুঝছে মনটা খারাপ। এবার নবীজি মুচকি হাসি দিয়া কয়, মনে নাই আরেকদিন একটা দৌড় দিছিলাম, তখন তোমার শরীর ছিল শুকনা, চিকন ছিলা, তুমি ফাস্ট হইয়া গেছিলা। আয়েশা গো, ও আয়েশা, ওই দিনের কথা আমার মনে আছে। ওই দিন আমারে হারাই দিছিলা, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তোমারে হারাই দেওয়া যায়। আজকের দিন সেই দিন, ওই দিন আর হারার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। কি সম্পর্ক রে? দিছেননি দৌড়, সবাই সব দৌড় দিচ্ছেন। ও সভাপতি বঞ্জামাই নি মমিন সিং দিছি বঞ্জামাই কন্যাইয়া ফেমানি হালাই রাখছে। কামালের বলে বঞ্জামাই আপনি কথা আমারও বঞ্জামাই, সাবধানে থাকতে। মমিন সিং এর ঘটনা ঘটাই নিতে পারি আমার। কষ্ট হইতে আছে? দৌড় টোট দিছেন কেউ? হুজুর দিস, এক মাহফিল একবার হুজুর দিছিলাম, এক কথা কেন হুজুর দৌড় দিছি। আমি কই কেমনে? তরকারি নুন হইছে না, কিন্তু দৌড়ান দিছি, তাই দৌড়তে আছে। আমি দিছি দৌড়, নবীজি দিছে হমানো বন্ধ আটতে গিয়া বলবো না তরকারি নুন হইছে না, কিনা বাড়ি দিয়ে এটা দিয়া দৌড়ান দিছে। এমনি দৌড়তে আছে, পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে আছে। সরম বলতে কিছু আছে না। নাউজুবিল্লাহ বললো কেন? জোরে করে নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম, আমরা সবাই এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না পায়রা কইতাম। কথা মনে হয় টিপসার অন্তত না, তাইলে কয়টা না শর্ত? এক নম্বর হলো সহিদিয়ত। দাড়ি ওই দিন থেকে রাখবা যেই দিন দাড়ি উঠছে। আচ্ছা, ও আরেকটা সিয়ম কথা কই, এই যে আপনার বাচ্চা জন্ম হয় দুনিয়াতে, যে বাচ্চা আইয়ে, কোনো বাচ্চা দাড়ি লইয়া আইনি, কথা মানে দাড়ি লইয়া আইনি, চুল লইয়া আইনি, আই চুল খায় না, কথা দাড়ি খায় না। তো চুল থাকে দাড়ি থাকে না কিনে আল্লাহ জানে। তো দাড়ির মর্যাদা বুঝতো না, তারে শোয়াইছে শুকে পড়ছিল, তো হয়ে গেছে উত্তরে দহিনে, তো খাতা মেতা বাড়িয়ে খাই আলাই মুহ দিয়ে আলাই ফেসা পায়না বাড়িয়ে অনেক সময় তো সারা বেড়া করে আলাম। সুতরাং দাড়ি, হ্যাঁ, এটার ভিতরে যদি ফেসা পায়খানা লাগে এটার ইজ্জত হইতো না। মাথাত লাগলে সারবো, দাড়িত লাগলে সারতো না। এর লাগে জন্মের পরে তোমার দাড়ি উঠে না। যখন তোমার বুঝ হয়, দাড়ি কারে কয় তুমি বুঝো, ফেসাব পায়খানা চিনো, হালাল হারাম বুঝো, তখন তোমার ফোটার দাড়ি উঠছে। দাড়ি রাহনের কোনো সময় নাই। যেই দিন উঠছে সেদিন রাহনের লেগে উঠছে, ঠিক কিনা? অনেকে যদি দাড়ি দিয়ে রেখে দেন না, কয় যে হুজুর সময় হোক না, সময় কবে? তুই সাদা কাগজ লিখতে দেন না, সময় না পাবো। তোমার দাড়ি উঠবা, তুমি দাড়ি রাখবা, 10 বছর পরে তুমি কইয়া দিয়ে নাও লাগবো 10 বছর যে তুমি বাঁচ, ঠিক কিনা কম? আমরা যেহেতু সেকেন্ডের গ্যারান্টি নাই, যেই দিন দাড়ি উঠছে সেই দিনে দাড়ি রেখে দিবেন। কথা প্রসঙ্গে আছে আর লেগে কইলাম। তাইলে 1 নম্বরে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? সহি নিয়ত কারে কয়? নবীজিরে আল্লাহ শিখাইতেছে, নবীজিরে আল্লাহ শিখাইতেছে। সহি নিয়ত কারে কয়? মন দিয়া শোন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ডাক দেয়া কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কারে কয়? কারে কয়? কারা কয়? সুবহানাল্লাহ কয় না? মন দিয়ে শুনেন না আওয়াজ না? কারে কয়? নবীজিরে কয়। কারা কয়? কোন? হে রাসূল আপনি বলেন। নবীজি কয়, আল্লাহ কি কইতাম? বলেন ইন্না সালাতি, আমার নামাজ। বলেন ওয়া নুসুকি, আমার কুরবানি। কয় ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ। লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মন দিয়ে শুনতেছেন না? না আপনি এদিকে কি চাইতে আছে? মাথা লাগেন না, মুহে কথা কয়েন। মন দিয়ে শুনতে আছে? সাইড ফাইড চাইয়েন না, প্রত্যেক দিন লাগে শুরু দিলেন না, এই বইয়া থাকতো না। অনেক ওয়াজ পাইবেন, শিহন কথা পাইবেন।
ঠিক না ব্যাপার কোনা কাছে মাইরা কেউ বুঝানোর ঠেহা নাই। ফিরসা বইয়া ফিরসাবের বিরুদ্ধে কথা কইব, এই ফিরসাব বাংলাদেশও নাই। ঠিক কিনা কও? আমি কি বিরুদ্ধে কইছি না সত্য কথাটা তুলে ধরছি? আমি বিরুদ্ধে করার দরকার, আমি মুজাদ্দিদে জামানের প্রশংসা করলাম আর হেবাড়া জামাড়া কই দিন এই সারো খেত রাখতে রাখতে আরেকটা কিন্তু আমি তো বিরুদ্ধে কয় না। ঠিক কিনা কও? কথা কয় না, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলবে না। তো শহীদিয়ত এক নম্বরে কি? শহীদিয়ত। এটা বুঝাইতাম গিয়ে কইতাম আমরা তো সোজা দাঁড়িয়ে রাখে খুশি মাতার দেয়, দেখবেন এটা আল্লাহর খুশির লেগে দেয়। আল্লাহ কয় বলো আমার নামাজ আমার কুরবানি, তারপরে ডাইরেক্ট গেছে গা আমার জীবন আমার মরণ। আবাদত কি নামাজ আর কুরবানি? আর আবাদত আসেনিও, হজ আসেনি, রোজা আসেনি। আল্লাহ দিন নামাজ আর কুরবানির কথা কইয়া হজ রোজা তারপরে গিয়া জাকাত তারপরে গিয়া আরো যত আছে সব দিনে বাদ দিয়া ডাইরেক্ট গেছে গা কয় আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝলে আল্লাহ চলে, তোমরা বুঝে আল্লাহ চলে না। আল্লাহর একটা নিজের বুঝ আছে, আল্লাহ বুঝে হইলে কইছে নামাজ এটা একটা শারীরিক আবাদত, ওই যে কুরবানি এটা হইলো আপনার মানের আবাদত, টেহা পয়সা খরচ হয়। এই নামাজ পড়তে টেহা লাগে না, নামাজ পড়তে একটা টাকাও খরচ নাই, কিন্তু কুরবানি দিতে টাকা ছাড়া কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা কর? তো একটা কইছে শৈলের আবাদত, আরেকটা কইছে টেহার আবাদত। কিছু আবাদত আছে মেহনত লাগে টেহাও লাগে, যেমন হজ। হজের ভিতরে আপনি বইয়ে বইয়ে হুইটা খাইবেন আর হজ করবেন হইতো না। আপনি সাফা মারোয় দৌড়ন লাগে, তারপরে তাওয়াফ করণ লাগে, তারপরে আরাফার ময়দানিতে অবস্থান করণ লাগে, মুজদালিফায় সারা রাত ঘুমা, আর ঘুমাইলে ঘুমোতেরও ঘুমান, কিন্তু সারাটা রাত আসমানের নিচে উত্থান লাগে। এরকম অনেক কষ্টের আবাদত হইল হজ। তাহলে হজের ভিতরে আপনার টেহাও খরচ হয় 5 লাখ 5.5 লাখ, আবার শৈলের মেহনত আছে। ঠিক নিও? তাহলে কিছু আবাদত আছে হুদা শৈল লাগে, কিছু আবাদত আছে হুদা টেহা লাগে, কিছু আবাদত আছে টেহাও লাগে শৈলও লাগে, কিছু আবাদত আছে হুদা খালি শৈল, কিছু আবাদত হলো হুদা টেহা। যেমন জাকাত এটা কোনো মেহনত নাই, এটা হুদা টেহা। কিন্তু রোজা এটা কি টেহা লাগে না হুদা মেহনত লাগে? মেহনত লাগে। এখন টেহা পূজা খরচ নাই, আপনি মেহনত করে রোজা রাখবেন, নামাজ পড়বেন মেহনত করে, এখন টেহা পূজা খরচ নাই। এই জন্য গরিবের জন্য নামাজের কোনো মাইন নাই, গরিবের জন্য রোজার কোনো মাইন নাই। কিন্তু জাকাত গরিবের টেহা নাই, তাহলে জাকাত তো দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে গেল। আবার বইলাও তোমরা বেড়ারে জাতা দিয়ে বয়টা ফলালে তোমরা কি বেড়াইতে গেল? হ্যাঁ, একটা লোকের উত্তর দিও না। তাইলে 1 নম্বরে হইলো শহীদ নিয়ত। এখন আল্লাহ নবীর সিহাই নিয়ত কারে পায় দেখেন, খেয়াল করে দেখেন। নবীজির নিয়ত সিহায় আর তুমি আর আমি তো পড়লে নাই। কয় বলেন আমার নামাজ আমার কুরবানি, এরপরে কয় আর আবাদতের কথা কইছেন কি রে? একটা লইছে শৈলেরতে, একটা লইছে মালেরতে, এরপরে কয় বলে দেন তারপরে কয় আমার জীবন আমার বড়। মুফাসসিরিনে কেরাম কয় যদি আমরা নামাজ তারপরে কুরবানি এমনি যদি কোন শুরু করতো, রোজা হজ জাকাত বিবাহ বাচ্চা কাচ্চা ফোলা মাইয়া, তারপরে গিয়া গৃহস্থী করো, সংস্কারণ মাছ ধরো, তারপরে গিয়া মুছ ছাড়ন দাঁড়িয়ে রাখুন, এমনি লেখতে লেখতে সবজি যদি ইসলামের সবজি আবাদতের কথা লেখতো 30 পারা না 90 পারায় কোরআন শরীফ শেষ করেন যেত না। ঠিক কিনা কম? আল্লাহ বিজাতের 2টা কইয়া এরপরে ডাইরেক্ট লাইছে রোনা দিয়া লাইছে কয় মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে, আমার ঘুম থেকে ওঠা, আমার টয়লেটে যাওয়া, আমার ওযু করো, গোসলের কামড়ে গোসল করো, আমার নামাজ পড়ো, আমার খেত ট্রাক্টর দিয়ে খেত চলে গেছে, ডিপ মেশিন ছেড়ে দিছে, এখন লাইন কাটো, এই যে এরপরে গৃহস্থী করো, এরপরে অফিসও যাও, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ফিরালি মুরিদি, তারপরে গিয়ে ইমামতি মোহতামেম প্রিন্সিপাল ছাত্র শিক্ষক অভিভাবক বিয়াকরণ বাচ্চা কাচ্চা হন, এরপরে গিয়ে আবার বিয়া করা নানাত্তর, এরকম সব সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবনের শুরু থেকে আমার জীবনের শেষ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? কি আল্লাহ এটা কি সুন্দর করে বুঝাইয়া কইয়া দিছে, দেখছেন? সব একটা জীবনে যা কিছু আছে